ঈশ্বরো পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম হে কৃষ্ণ দয়াময় মূলাধার প্রাণকৃষ্ণায় নমঃ। আজকের হরে কৃষ্ণ বলের অমৃত কৃষ্ণ কথা পাঠ এখনকার আলোচ্য বিষয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম এবং ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য গুণ ক্ষমতা অপূর্ব লীলা মাধুর্য। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাই প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ করতে হবে। তাই সর্বপ্রথম সেই মহান প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন এবং শরণাগতি। মুকং করতি বাসলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তবে কৃষ্ণ কথা হবেই, নইলে কৃষ্ণ কথা হওয়া সম্ভব নয়। তাই আমাদের একটু প্রয়াস, আমরা সাধারণ জীব মানুষ মাত্র, কৃষ্ণের দাস আমাদের স্বরূপ, কৃষ্ণ দাস আমাদের স্বরূপ। তাই আমাদের কর্ম নিরন্তর কৃষ্ণ সেবা, নিরন্তর কৃষ্ণ সেবা না হলে ভগবানকে লাভ করা সম্ভব নয়। আজকের আলোচ্য বিষয় যাকে তাকে ঈশ্বর বা ভগবান বলা উচিত নয়, কেননা যাহা শাস্ত্রেই নির্ধারিত নাই, যাকে তাকে ঈশ্বর বানানো একটা ভুল এবং একটা অপরাধও বলা যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বময় অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যাকে তাকে ঈশ্বর বানানো ঠিক নয়। যিনি ভগবান স্বীকার করেননি তাকে ভগবান বলা, আমি ক্ষুদ্র জীব হিসাবেই, কৃষ্ণনিত্য দাস হিসাবেই বলতে চাই, যেটা মনে হয় একটা অপরাধের মধ্যে পড়ে। বাবা যেমন একজন হন, ঈশ্বর তেমনি একজন হন। অতএব কৃষ্ণস্থ ভগবান স্বয়ং একথা বলার পরে আবার অন্যান্য অবতারগণ বা দেবতাদেরকে ঈশ্বর বলা আমার মনের মতো বিশ্বাসযোগ্যতা নাই, যেহেতু তিনি নিজে বলেননি। অতএব তাকে সেই ঈশ্বর বানানো বা ভগবান বানানো এটা একটা অন্যায় এবং মানুষকে এই কারণে বিভ্রান্তগামী করে। এবং তাই আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা এক পথে নাই, এক গীতার মতে নাই। নতুন নতুন পারের কথা সৃষ্টি, নতুন নতুন ভগবানের সৃষ্টি করায় মানুষের মনের মধ্যে সাধারণ একটা ভ্রম হবেই। সেই ভ্রমকেই সংশোধনের একমাত্র উপায় সমস্ত শাস্ত্রের গ্রন্থ, সমস্ত
শ্বাস নিঃশ্বাস থেকে এটাই বলা উচিত প্রত্যেকেরই যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আমি চৈতন্য চরিতামৃত আপনারা পড়েন, মহাপ্রভুকে মানেন অথচ তার বাণী মানতে চান না, একটি বড় সমস্যা। চৈতন্য চরিতামৃতে পরিষ্কারভাবে লেখা আছে, পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহি আন। কি অর্থ দাঁড়াইল? ঈশ্বর হইল পরম কৃষ্ণ, তিনি নিজে স্বয়ং ভগবান, তার চেয়ে বড় বা তার সমান কেহ আর নাই। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। তাহলে আরেক জায়গায় বলা আছে রস আস্বাদনের বিষয়, কিংবা প্রেম রস সময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় একরূপ। অর্থাৎ ভগবানের প্রেমে, ভগবান ভক্তের প্রেমে যখন তিনি নিজেকে বিকিয়ে দেন, তখন তার যে রূপ, আর অন্যান্য যে সমস্ত অবতারগণ তারা আলাদা আলাদা ভগবান শ্রীকৃষ্ণের অংশকলা, এবং পরিষ্কারই লেখা আছে বিভেদ, মানে আলাদা আলাদা তাদের বিভূতি ভগবান শ্রীকৃষ্ণেরই। যেমন রামচন্দ্র ভগবান চতুর অংশে তিনি প্রকটিত হলেন। শ্রীমান মহাপ্রভু বলেন যে আমি কৃষ্ণের দাস অনুদাস, তিনি ভক্তাবেশ অবতার। নারায়ণস্থ ভগবান স্বয়ং কোথাও লেখা নাই, কোন শাস্ত্রে বলেন নাই, কিন্তু নারায়ণের 60 কলা, ভগবান শ্রীকৃষ্ণের 64 কলা। তিনি মূলাধারী, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা এবং তিনি সংহারকর্তা। কৃষ্ণের নিত্যদাস জীব তাহা ভুলে গেল, এই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিল। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রী পিশাচি পালায়। অন্য বাঞ্ছা অন্য পূজা সারি জ্ঞান ও কর্ম, আনুকূল্যে সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণা অনুশীলন। কৃষ্ণ ভক্তি অবিধেয় সর্বশাস্ত্র কয়। এই যে এই শুদ্ধ ভক্তি, ইহা হইতে প্রমা হয়, সেই প্রমা প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই আমরা করি কৃষ্ণের গুণগান। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সেই সমস্যা হলো যে আমরা সবাইকে ভগবান মনে করি এবং সবাইকে ভগবান বলি। এটা বড় একটা মস্ত বড় আমাদের সমস্যা। সনাতন ধর্মাবলম্বীর যাকে তাকে ভগবান করার একটা অভ্যাস, প্রবণতা।
এ বহু কাল হইতেই চলছে। এর কারণেই মানুষ দ্বিধাদ্বন্দ্বে এবং যখন তখন যাকে তাকে ঈশ্বর বলেন। তাহলে আমাদের মূল বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বাণী, আদেশ, উপদেশ, নির্দেশ, মহাপ্রভুর আদেশ, নির্দেশ, উপদেশ এর মধ্যেই থাকা উচিত। ভগবান তাই ভক্তকে সম্মান করছেন বলে সবাই ভগবান হবেন এমন কোনো কথা নেই। তিনি অন্য কাউকে উপাসনা করতে বলেননি। তিনি সবসময় সব জায়গায় বলছেন মাং, মাং মানে আমাকে। তাই সেই মহান প্রভুর কথার অবাধ্য হওয়া মানে আমাদের পদস্খলন হওয়া। আমরা চলছি সেটা যেন বিপথে যাচ্ছি। বলার বাকি থাকে না যে আমাদের এই মনের ভিতরে যে একটা দোদুল্যমান অবস্থা, শ্যাম রাখি না কুল রাখি, মানে কৃষ্ণের উপর ভরসা রাখি না। অথচ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতে পারো বা করো যে কৃষ্ণ ভক্তির বিনাশ নাই। কৃষ্ণ ভক্ত ন বিনশ্যতি। এর অর্থ কি দাঁড়ায়? কৃষ্ণ ভক্ত মারা যাবে না তাই নয়, কৃষ্ণ ভক্ত ভগবানের চরণ কমল লাভ করবেন এবং কর্ম অনুসারে আবার পুনরায় জন্ম হতে পারে। সবাই তো আর মুক্তি লাভ করবে না, সেরকম কর্ম আমরা করতেও পারি না। তাই অন্তত মানব জন্ম পাবে এবং যে যেটুকু কর্ম করবে সেটুকুর কর্মফল অবশ্যই লাভ করবেন। আর দেবতা ভজন নইলে জাগতিক সংসারের এই চাওয়া পাওয়া, কামনা বাসনা এই চরিতার্থ করার জন্য পূজার ব্যবস্থা। সেই পূজা কিন্তু মৃত্যুর পরে তার বিনিময়ে কিছুই পাওয়া যায় না। মানুষ তাই তবু আমরা চোখে দেখি এই কামনা বাসনা এবং এই কালের জন্য যারা লালায়িত, তারা কৃষ্ণকে তেমন আদর করেন না, শ্রদ্ধা ভক্তি করেন না। অন্যান্য উপাসনায় তারা অনেক ব্রত উপবাস এবং যাদের নিয়ম কারণ আছে ওগুলো পালন করেন। কিন্তু ভগবান প্রভু কৃষ্ণ এত সুন্দর কথা বললেন যে আমার পূজা করতে স্থান, কাল, পাত্র, তিথি, লগ্ন, এতে কি বোঝা যায় যে কিছুর দরকার হয় না। অর্থাৎ মানে সে কি জাত, সে স্ত্রী না পুরুষ, হিন্দু না মুসলমান বা অন্য সম্প্রদায়, যে কেউ কৃষ্ণ উপাসনা করতে পারেন যে কোনো সময়, যে কোনো তিথিতে, যে কোনো স্থানে। আর ব্রাহ্মণের দরকার হয় না। ভক্ত যদি ভক্তি করে ভগবানকে সেবা দেন, গোবিন্দ সেই সেবা গ্রহণ করেন। আমরা প্রভু তাই বললেন, পত্রং পুষ্পং ফলং ত্বং যমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রভৃতি অস্বামী প্রযত্তনান। অর্থাৎ ভক্ত যাহা কিছু ফল ফুল, ফলের কথা আগে বলা আছে, যদি না হয় তো অন্যান্য কিছু যদি প্রীতি সহকারে ভক্তি ভরে গোবিন্দকে সেবা দেন, গোবিন্দ বলছেন তাহার প্রীতির সহিত সেই ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করি। তা আমাদের মন বিক্ষিপ্ত, তাই আমরা নানান পথে ঘুরিয়া বেড়াই। আরো একটা দেখেন বিষয় কি, সেটা হলো
ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি অব্যয়, আমি ছিলাম, আছি এবং থাকব। তো এই বিশ্বাসটা যদি থাকে তাহলে নতুন নতুন কর্তারও দরকার হয় না, আর নতুন নতুন ভগবানের সৃষ্টি করার প্রয়োজন হয় না বলে আমি মনে করি। কারণ তিনি তো পরিষ্কার বলেছেন, তুমি শুধু একটা শর্ত পালন করবে, সর্বধর্মাণ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষাস্যং আশুচ। তুমি সর্বধর্ম পরিত্যাগ করো এবং আমার শরণ লাও, তাহলে আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করব। মা আশুচ মানে শোক করিবে না, যে পাবো কি পাবো না এই সন্দেহ যেন না আসে। তাহলে এই কৃষ্ণ কথা পাঠের মূল উদ্দেশ্য যে আমরা সমস্ত সনাতন ধর্ম অবলম্বী যেন গোবিন্দস্তরের উপর ভরসা রাখি, তার কথার উপর বিশ্বাস ভক্তি স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ কমল কামনা করে এই সংসারে যে কদিন বেঁচে থাকি সেই কৃষ্ণের শরণাগতি আমাদের থাকে। তাহলে দেখবেন আমাদের এক সনাতন ধর্ম অবলম্বীর সাথে আর এক সনাতন ধর্ম অবলম্বীর কোনো বিভেদ থাকে না। আমরা দেখি সর্বশাস্ত্রী বলছে ভক্ত ভক্তকে দেখা করলে যেমন ভক্ত শিরোমণি রাধারানী, তাই সিদ্ধান্ত হলো যে বলবে রাধে রাধে, তার একজনে বলে না জয় নিতাই, আবার কেউ বলেন হরে কৃষ্ণ। এইভাবেই মনের মধ্যে শঙ্কা। তো সবাই আপনি যদি মরার পরে গীতা দেন, কৃষ্ণের উপাসনা করেন, কৃষ্ণ ভক্ত হন বা নাই হন, তখন আপনার যখন গীতা প্রয়োজন হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানতে হবে, ভগবানের কে আদর সম্মান করতে হবে। তাই ভগবান রাধারানীকে বললেন আমার বাম অঙ্গভূত এবং তিনি ভক্ত মুকুট শিরোমণি, তার চিহ্ন স্বরূপ তিনি মাথায় রাখলেন ময়ূর পাখা, যাকে বলে সিকি পুঞ্চ। সেই ময়ূর পাখা রাখার প্রমাণ দিলেন যাক আমার সবচেয়ে বড় ভক্ত রাধারানী। তাই রাধারানীকে মস্তকে তার গোবিন্দের ইচ্ছা প্রকাশ, তাই রাধারানীর তাকে মাথায় রাখবেন ভক্ত হিসেবে, তাই ময়ূরের পালক গোবিন্দের মস্তকে থাকে। তা আমরা যখন বলি এক ভক্ত কৃষ্ণ ভক্তকে রাধে রাধে, সে বলে জয় নিতাই, আবার বলেন এটা গৌরের রাজ্য, নিতের নাম করতে হবে। তা আপনারা যাই কিছু বলেন, কিন্তু সেই নিতেইও তো কৃষ্ণকে ডাকছেন, মহাপ্রভু কৃষ্ণকে ডাকছেন, মহাপ্রভু কৃষ্ণকে ডাকতে বলছেন। তা আপনাদের মনে শঙ্কা কেন? রাধে রাধে বললে তার প্রত্যুত্তরে রাধে রাধে না বলে জয় নিতাই বা জয় গৌর বা হরে কৃষ্ণ এরকম একজন বিবিধভাবে বলেন, বড় কষ্ট লাগে, বড় দুঃখ হয়। আমাদের প্রভু যা বললেন তার চেয়ে আমরা যেন একটু বেশি বুঝি। এই যে বেশি বোঝা, এটা কিন্তু এক সময় বোঝায় পরিণত হবে। আপনারা যদি সজাগ থেকেও যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তাকে কেউ জাগানো যায় না। যেমন ঘুমন্ত মানুষকে ডাক দিলে কিন্তু সে সাড়া দেয় কখন, যখন সে চেতন হয়। আর সজাগ মানুষ যদি ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে, সজাগ মানুষ, তা ডাকলেও সজাগ সাড়া দেয় না। তা আমাদের ধর্মের অবস্থা, হিন্দু ধর্মের এই অবস্থা। আমরা হিন্দু ধর্ম নয়, সনাতন ধর্ম, কিন্তু আমরা বলে হিন্দু ধর্ম। যাই হোক, সেই হিন্দু ধর্মই হোক আর সনাতন ধর্মই হোক, আমাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম।
তাতে আমাদের কিসের আপত্তি যে আমাদের শেষের দিনে গীতা লাগবে, আমাদের পার কাটাতে নাবিক লাগবে। সেই নাবিক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি নাবিক ছিলাম, আমি নাবিক আছি, আমি নাবিক থাকবো, অব্যয়, যার কোনো ব্যয় নাই। তাহলে তিনি তো ছিলেন, তিনি তো আছেন, তিনি তো থাকবেন, সেই বিশ্বাস কেন নাই? তা পার কাটাতে গেলে যদি আমার গোবিন্দকে প্রয়োজন হয়, তাকে আগে আগে কেন গোবিন্দর ভজনা করবো না? দিনে দিনে তো দিন ফুরিয়ে যাচ্ছে, একদিন চলে গেলে জীবন থেকেই সেই দিন আর ফিরে পাওয়া যাবে না। তাই গোবিন্দের স্তনে শতকোটি প্রণাম জানি, তার কাছে দর্শনেন্দ্রিয় স্বরূপী সহযোগী গোবিন্দের স্তনে আত্মসমর্পণ করাই সনাতন ধর্মের উচিত। এই সনাতন ধর্মের অবলম্বী যত আমরা ভক্ত আছি, তারা এক হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করব, এটাই কিন্তু স্বাভাবিক। এতে আমার কোনো জৌলসতাও নাই, বা আমার কোনো অভিপ্রায়ও নাই যে আমাকে কেউ বলবে যে ওনার মান মর্যাদা দেওয়ার জন্য বা ওনার ব্যক্তিগত সম্মান পাওয়ার জন্য বা ওনার একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য উনি এই সমস্ত কথা বলছেন। কিন্তু আমি কিন্তু শাস্ত্রের বাইরে কিছু বলিনি। আর একটা কথা হলে, সেই শ্রীমান মহাপ্রভু বলেছেন যে মান যশ প্রতিষ্ঠা, মান এবং যশ প্রতিষ্ঠাা এই কুকুরের বিষ্ঠা। অর্থাৎ ভালো করে বলবেন, কোনো কৃষ্ণ ভক্তের মান যশের কোনো আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, যে আমরা যেন সবাই এক স্রোতে, এক পথে, এক গোবিন্দের মতে আমরা চলতে পারি, ঈশ্বরের সাধনা করতে পারি। বলে তাহলে তোমার এত বলার দরকার কি? আমি যাকে ভজি তাকে ভজবো, তা ভজতে পারেন। আমি তাকে শাসনও করতে পারি না, বারণও করতে পারি না, নিষেধও করতে পারি না। কিন্তু এটা শুধু এই কারণে বলা যে আমরা পিতার যদি অবাধ্য হই, তাহলে যখন পিতার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হব, তেমনি কৃষ্ণকে যদি আমরা অস্বীকার করি বা তাকে যদি ভক্তি শ্রদ্ধা না করি, পার কাটাতে গিয়ে সেই পারের নাবিককে খুঁজে পাবো না। বড় দুঃখের বিষয়। আমরা সারা জীবন ভজন করলাম, কিন্তু ভক্তিহীন, বিশ্বাসহীন, শ্রদ্ধাহীন, একাগ্রতাহীন, একদিকে অগ্রগামী হতে হবে। কোথায়? আমাদের মন থাকবে গোলক বৃন্দাবন ধাম বিহারী, আমার শ্রীকৃষ্ণ ভগবান দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর। তা আমাদের একটাই সমস্যা, যে কাউকে মনে হবে ছোট বড় করার ভাব মনে করে, যে আমি যদি এটা করি তাহলে মনে হয় আমি একটু ছোট হব, আমি একটা ভাবলাম, বা আমি এটাই আমার মনে হয় ঠিক। কিন্তু ঠিক তো শাস্ত্র নির্দেশ করবে, আমিও নির্দেশ করতে পারবো না, আপনিও নির্দেশ করার কেউ নয়। শাস্ত্র যাহা বলে সেটাই আমাদের মান্যতা দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যাহা বলছেন তাহার মান্যতা দিতে হবে। শ্রীমান মহাপ্রভু যাহা জীবন ব্যাপী সংসারের সুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ কথার জন্য সারা জীবন তিনি অতিবাহিত করলেন। 12 বছর গম্ভীরা থাকলেন। জয়দেব গোস্বামী কর্তৃক গীত গোবিন্দ পাঠ করলেন, রায় রামানন্দ দ্বারা তিনি শুনলেন। 12 বৎসর কাল গম্ভীরাতেই পুরী ধামে। আমাদের তা দেখেও হেলদোল নেই। তিনি বললেন, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম, যদনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আমরা সবাই মহাপ্রভুর প্রাণ হইতে যদি চাই, তাহলে আমাদের কৃষ্ণ ভজনা করতে হবে। অথচ আমরা সবাই মহাপ্রভুকে ভালোবাসি, কিন্তু তার আদেশ নির্দেশ উপদেশ মানতে চাই না। নিজের মন গড়া বা কোনো মহন্ত বা কোনো একজন, আপনারা বলেন
পার্ষদ অথবা অন্য অন্য যারা গ্রন্থকার, তারা নিজের মনোক্তি একটা ভগবান তৈরি করেন এবং সে আসছেন আসছেন তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আসছেন তো আমাদের সেই কৃষ্ণ। সে রাম হয়ে আসেন তাও কৃষ্ণ, নারায়ণ হয়ে আসেন তাও কৃষ্ণ, যদি মহাপ্রভু হয়ে আসেন তাও আমাদের সেই কৃষ্ণ, আবার দেবতাদের সৃষ্টি করেছেন তাহাও কৃষ্ণ, সমস্তই কৃষ্ণময়। আপনি কৃষ্ণকে ভজনা করলে তার মধ্যে সকলেই পাবেন। এই বিশেষ ভক্তিটা কেন নাই? সবার রূপ ভগবান শ্রীকৃষ্ণ পরিগ্রহ করতে পারেন, সবার রূপ তিনি ধরতে পারেন, কিন্তু তারা কি ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধরতে পারেন? হেলদোল নেই, কোনো কানে সম্ভব না। বলতেছে বলুক, মানে কানে তুলু দিলাম, বলে বলুক, আর শুনবো না, দেখবো না, মানবো না। তাতে সেই জন্য আমাদের দুঃখ, যেখানে তো বড় ছোটোর কোনো ব্যাপার নাই। এখানে শুধু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এক পথে চলার জন্য যে প্রয়াস, আমাদের মনের মলিনতা এবং আমাদের মনের বিভিন্নতা এবং আমাদের মনের সংশয় সংকুল অবস্থা, এই থেকে বেরিয়ে আসার একটু প্রয়াস মাত্র। বলে বাবু আমি তোমার কথা শুনবো কেন? বলে আমার কথা নয়, গীতার কথা তো শুনবেন, মহাপুরুষ বাণী তো মানবেন, শাস্ত্রগ্রন্থ তো মানবেন, বেদের কথা তো মানবেন। বেদে কি বললেন? যে সর্ব খলিদং ব্রহ্ম, সেই ব্রহ্ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণের কথাই বললেন। উপনিষদ সেই কৃষ্ণের কথা বললেন। মহাভারত দেখেন, সেই মহাভারতই কৃষ্ণময়, কৃষ্ণের অনুশাসনেই, কৃষ্ণের নির্দেশই, কৃষ্ণের ইচ্ছাই পাণ্ডবদের জয়লাভ হলো। এত বড় বিরাট শক্তিশালী কুরু বংশ ধ্বংস হলো গোবিন্দের কৃপা এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই। তা আমরা কেন দেখেও বুঝেও কেন বুঝবো না, শুনেও কেন শুনবো না? কেন আমাদের এই দৈন্য দশা? কেন আমরা এত দরজায় দরজায় ছুটাছুটি করি, বিভিন্ন রাস্তা ধরে পথ অতিক্রম করি? কেন আমরা এক পথে আসতে পারি না? এইটাই আমাদের বেদনা। অনেকেই মনে করেন যে আমি যে ভাবনা নিয়ে আছি সেই ভাবনা থেকে আমি অন্যদিকে যাব। এটা অন্যদিক নয়, এটা সঠিক দিক, শাস্ত্রের দিক, আমার কথা নয়। সমস্ত সাধু মহন্ত এবং আমাদের নবলক্ষ গ্রন্থের সার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিবাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যত কারণ, তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেই অর্জুন তাই তো জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু তুমি যখন সব তবের দেবতা কেন? তা আমরা তো গোবিন্দকে জিজ্ঞেস করতে পারি না, তুমি দেবতা সৃষ্টি করলেন কেন? তুমি তো সব সৃষ্টি করে, তো ব্রহ্মা সৃষ্টি করলেন কেন? তুমি তো পালন করো, তাহলে বিষ্ণুকে সৃষ্টি করলেন কেন? আপনি নিজেই তো সংহার করেন, তাহলে আবার শিব কি কেন তৈরি করলেন? এই প্রশ্ন আমরা তার কাছে রাখতে পারি না। আমরা কৃষ্ণের দাস। কৃষ্ণের কিসের প্রয়োজনে তিনি এত অসংখ্য দেবতার সৃষ্টি করেছেন? কেন এত মানব দানব ভক্ত বিভিন্নভাবে কেন? তার কারণ গোবিন্দ অন্তর্যামী, তিনি জানেন, ভক্তকে তিনি কৃপা করেন। আপনারা যত কৃষ্ণের লীলা দেখবেন, বৃন্দাবনের লীলা, সেই লীলায় ভগবান ভক্তির আসলে যশোমতী মায়ের পুত্ররূপী তার শাসন বারণ অনুশাসন, তাকে দড়ি দিয়ে বাঁধা, দেখলেন মা যশোমতী পারছেন না, যখন একে বলে দাম বন্ধন লীলা, সেই দাম বন্ধন লীলা যখন তাকে বাঁধতে যাবেন তখনই দড়ি ছোট হয়ে যায়, ঘর্মিত কলেবর, সমস্ত শরীর ঘেমে গেলেন, গোবিন্দকে বাঁধতে পারছেন না। যত দড়ি আনছেন আর বাঁধছেন, কিন্তু গোবিন্দকে আর বাঁধতে পারছেন না।
তো বলরাম বললেন, ভাইয়া কানাই, মায়ের খুব কষ্ট হচ্ছে, তুই ধরা দেই। এর আগে কিন্তু যত দড়ি আনে ওই দড়ির ভিতরে দড়ি প্রবেশ করে। কি অপূর্ব লীলা আমার ভগবান শ্রীকৃষ্ণের। দড়ি খাটো হয়ে যায়, যখন পেঁচ দিয়ে আনে তখন বাঁধতে পারে না। আবার যখন কৃপা করলেন তখন মায়ের কাছে ধরা দিলেন, দড়ি দিয়ে বাঁধলেন। দড়ি দিয়ে বাঁধার পরেই সেই উদুখালে ভগবান শ্রীকৃষ্ণ যমল এবং অর্জুন দুটি গাছের মাঝখান থেকে বেরিয়ে এলেন এবং সেখানেই সেই যমল অর্জুন মানে কুবেরের দুই সন্তান দুর্বাসা মুনি কর্তৃক অভিশপ্ত হয়ে বলছিলেন, তুমি আমাকে সম্মান করলে না, তুমি নারীদের নির্বিবস্ত্র অবস্থায় জলে নিমগ্ন অবস্থায় জল কেলি করলে, আমাকে সম্মান শ্রদ্ধা করলেন আর আমাকে উপহাস করলে। তাই তিনি অভিশাপ করলেন যে তোমার অবনীতি মানে এই পৃথিবীতেই বৃক্ষরূপে জন্ম হবে। যখন কমণ্ডল দিয়ে জল দিয়ে ছিটে দিলেন তখন বললেন, প্রভু বড় অপরাধ হয়ে গেছে, এখন এর মুক্তির উপায় কি? তখন তিনি বলেছিলেন যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করবেন তখন তোমাদের মুক্তি হবে, গোবিন্দ তোমাদের মুক্তি দেবেন। তাই এই দামবন্ধন লীলায় উদুখলকে বাঁধিয়ে যমল অর্জুনকে উপরে ফেললেন। বিকট আওয়াজ হলো, সবাই ছুটে এলেন, দেখলেন গোবিন্দ একেবারে ক্রীড়ারত অবস্থায় এবং হাসি মুখে বসে আছেন। শব্দ শুনেই ব্রজগোপীগণ, মা যশোমতী এবং যত বৃন্দাবনবাসী শব্দের আওয়াজ শুনে সবাই ছুটে এলেন এবং নন্দ মহারাজ আসলেন। দেখলেন যে কৃষ্ণ ক্রীড়ারত অবস্থায় দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সে বিশাল প্রকাণ্ড গাছ। আমার নন্দরাজা গোপালকে কোলে নিলেন, আর যশোমতী মাতাকে কোলে নিয়ে আদর্শ করলেন এবং মনে খুব কষ্ট পেলেন যে আমি গোপালকে সাজা দিলাম, গোপাল কি একটা বিপদে পড়েছিল, তা থেকে রক্ষা পেল। তিনি তো কতবার দেখেছেন, সেদিনকে পালায় বলছিলাম মৃত্তিকা ভক্ষণে তার মুখ হওয়ারে গোপালের অনন্ত বিশ্ব ব্রহ্মা বিষ্ণু শিব সবাই তাকে প্রণাম করছেন, পুষ্পবাড়ি বর্ষণ করছেন। তারপর তিনি তাকে আবার মহামায়ার যোগমায়ায় আশ্রিত হইয়া তাকে বিস্মৃত করলেন। বহুবার এরকম তার ঐশ্বরিক রূপ দর্শন করেছেন। আবার মাতৃস্নেহে তিনি থাকবেন এবং মা তাকে সন্তান ভাবে ভালোবাসবেন, আদর্শ করবেন, ননিছানা মাখন খাওয়াবেন, এই তার মনের অভিলাষ এবং কথাও দিয়েছিলেন, তুমি পুত্ররূপে এসে তোমার স্তন পান করবে এবং তোমার দ্বারা লালিত পালিত হব, তোমাকে মা বলে ডাকবো। যেদিন প্রথম গোপালের মুখে মা শুনলেন, মা যশোমতী এত আনন্দিত হলেন, মনে হয় যেন সমস্ত পৃথিবী তিনি লাভ করলেন। কি ভগবানের অপূর্ব লীলা! একে বলা হয় শ্রীকৃষ্ণ লীলা এবং কৃষ্ণ অমৃত কথা। তো আমাদের দুঃখ লাগে যে আমরাও তো সেই যোগমায়ার সমাচ্ছন্ন থাকায় আমাদের প্রকৃত দেখা হয় কিন্তু দর্শন হয় না। দর্শন কাহাকে বলে? যার বিচার বিশ্লেষণ এবং সূক্ষ্ম দৃষ্টি, কি কারণ এবং কি মহিমা, কি তার অভিপ্রায়। গোপাল অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও দাদা বলরামকে কিভাবে সম্মান করলেন। বলরাম যা বলেন তাই করেন। বলে মা রাগ করছেন, মায়ের কাছে গিয়ে বসো। আবার তিনি বললেন
মার রাগ কমছে না, তাই মাকে হাত জোর করে নমস্কার করলেন, তাতেও রাগ কমছে না। আবার গোপালকে বলরাম বলেন, কানাই মায়ের চরণে পড়ো। যিনি অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের দেখালেন যে মাকে কিভাবে স্নেহ ভক্তি শ্রদ্ধা করতে হয়। মায়ের চরণে পড়লেন আমার প্রভু কৃষ্ণ দয়াময়। তারপরেও যখন তার মনে খুব কষ্ট যে গোপালের কাছে আমি যে রাগ হয়ে আছি, তা আমার ভুল। আর রাগ হওয়ার কারণও তো আছে, যে সমস্ত বৃন্দাবনবাসী রোজ তাকে ননীচোর বলে, মাখনচোর বলে, প্রত্যেক গোপীগণ তার কাছে নালিশ করেন যশোদা মায়ের কাছে, গোপাল ননীচুরি করে, ননীচোর নামে খ্যাত গোকুলে। যাই হোক, যখন গোবিন্দ সব রকমের প্রয়াস করলেন, তখন যশোমতী মায়ের মন পরিবর্তন হলো। আবার তিনি তাকে কোলে নিলেন, আদর্শ করলেন, ছেড়ে দিলেন। আবার গোপাল চলে গেলেন। যশোমতী মাতা যত ডাকছেন গোপাল সাড়া দিচ্ছেন না। গোপালকে দেখবেন, গোপাল সেই রাজপ্রাসাদের যে বড় পিলার তার পাশে মুখ দর্শন করবেন না, তাই পালিয়ে থাকলেন। বারবার ডাকলেন, সাড়াও দিলেন না, কথাও বললেন না। এমত অবস্থায় অনেকক্ষণ চলার পরেই আবার শ্রী বলরাম বলল, ভাইয়া কানাই মাকে আর কষ্ট দিস না, তুই মায়ের সাথে কথা বল এবং মাকে ধরা দে। যিনি যদি ধরা না দেন, গোপাল কি ছোট? তিনি অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের, তাকে কি ধরা যায়? যদি তিনি ধরা না দেন, তা আমাদের এইটাকে বলে দর্শন। তাই দাদার কথা মান্য করলেন, তাকে দর্শন দিলেন, কথা বললেন। আবার যশোমতী মাতাকে কোলে নিলেন, চুম্বন করলেন, আদর করলেন, সোহাগ করলেন, ক্ষীর নবনী ছানা সেবা দিলেন। এই আমাদের কৃষ্ণলীলা আমরা কত দেখি। এতে কি শিখতে হবে? যে ভগবানের প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, গুণ, ক্ষমতা, ক্ষমা এবং মহানুভবতা, উদারতা। তাই আমরা প্রতিদিন কত ভাগবত পাঠ শুনি, মহাভারত দেখি, শ্রীকৃষ্ণের লীলা দেখি, কিন্তু আমরা দেখি নয়নে, কিন্তু দর্শন যাকে বলে সেই দর্শনে আমরা থাকি না। তাই আমাদের জ্ঞান বুদ্ধি হয় না যে আমরা যদি গোবিন্দচরণ ধরি তাহলেই আমরা সবকিছু তার ভিতরেই পাই। অর্জুনকে তাই কৃপা করলে তিনি বিশ্বরূপ দর্শন করালেন, তার মধ্যে ৩৩ কোটি দেবতা বিরাজমান। এমনকি আমরা যদি প্রতিজীবের ভিতরে ভগবানের অংশ কানা যাকে বলা হয় পরমাত্মা, তিনি ভিতরে থাকেন। তাই আমরা জীবিত, যখন পরমাত্মা বেরিয়ে যান তখন আমরা মৃত বা শবদেহ বলে তো রোজই শুনি, বলে শুনি, দর্শন হয় না, ভালো করে মান্যতা দেওয়া হয় না, সনাকাম শুনি। তবে যাকে তাকে ভগবান বলা, গুরুদেবকে ভগবান বলা, একজন অন্যান্য অবতারকে ভগবান বলা, যিনি নিজে স্বীকার করেননি, আমি যে প্রসঙ্গে বলছিলাম সেই প্রসঙ্গে যাব, যে যিনি নিজের মুখে স্বীকার করেননি তাকে আমরা কেন বানিয়ে ঈশ্বর বানাতে যাব? আর তিনি যদি ঈশ্বর হন তার তো কোনো ক্ষতি নাই, তা তো কৃষ্ণের অবতার। তাই কৃষ্ণের সমস্ত যাহা কিছু সবই কৃষ্ণময়। বলেন, শ্রীকৃষ্ণের যতগুলো লীলা সর্বোত্তম নরলীলা, নরমবু যাহার স্বরূপ। আবার বললেন যে কৃষ্ণের যতগুলো লীলা, নারদ আদি ব্যাসদেব দ্বিতীয় নারী সীমা। ভগবান শ্রীমুখে নিজেই বললেন যে আমার আদিতে কোনো পুরুষ ছিল না,
তাই আমার সম্বন্ধে সম্যকভাবে কেউই বলতে পারে না। যে যেটুকু জানে এবং ভক্তকে যেটুকু কৃপা করেন ভক্ত সেটুকুই বলেন। সেই জন্যই বলা আমকং করতি বাসলং পঙ্গং লঙ্ঘাতি গিরিম যৎকৃপতমহং বন্দেই পরমানন্দ মাধবম। শ্রী মাধবের যদি কৃপা হয় তবে কৃষ্ণ কথা হবে। তো এই অমৃত কৃষ্ণ কথা বলা বা শোনা তা ভগবানের কৃপার দরকার। ভগবানের কৃপা ভিন্ন বলাও যায় না, আর শুনতেও চায় না মানুষ। মানুষ অন্যান্য খেলা দেখে, অন্যান্য গেম খেলে, নানান রকমের ভাবে তারা ভাবিত। কিন্তু যার কৃপায় আসলাম এই পৃথিবীতে, আবার যার কৃপায় যার কাছে যেতে হবে, সে বিষয়ে আমাদের কোনো হেলদোল নেই, কোনো আমাদের মনের মধ্যে বাসনা নাই যেন গোবিন্দ আমার, আমি গোবিন্দের। এই ভাব আমাদের মধ্যে যদি জাগ্রত হয়, সে কৃষ্ণ ভক্তি ধন সঞ্চয় আমরা করতে পারি, এটাই আমাদের মানব জীবনের লক্ষ্য। আর যদি তা থেকে আমরা বঞ্চিত হই, তাহলে আমরা অধম। মানুষের কি লাভ? এই মনুষ্য জনম দুর্লভ জনম, দেবতা বাঞ্ছিত জনম। দেবতারাও বাঞ্ছা করে যে মনুষ্য জনম হয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হব। দেবতারাও কিন্তু ভগবানের কর্মচারী। তাই তাদের এক কল্প শেষ না হইলে তাদের কাজ থেকে তারা মুক্তি পাবেন না। কিন্তু মানুষ ইচ্ছা করলে মুক্তি পেতে পারেন। মানুষকে এত বড় কৃপা করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মানুষকে এত কৃপা করলেন যে একমাত্র মানুষ ভগবান শ্রীকৃষ্ণকেই ভক্ত ভগবানকে লাভ করতে পারেন অনন্য ভক্তি দিয়া। অন্য না যাহা নহে তাহাকে বলে অনন্য। এখানেই ভ্রম। যদি বলে যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গে সতে হজম মহম মম বর্তনবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অনেকেই সাধুজনরা দেখা করেন একভাবে ডাকলেই তাকে পাওয়া যায়, একভাবে নয় মাং। এর মত হইলেও শান্ত দাস্য সত্য বাৎসল্য এবং মধুমতি পাঁচটার মধ্যে কিন্তু থাকতে হবে। মাং মাং কথাটা ধরে রাখতে হবে। এইটির দর্শন। যাকে তাকে ভগবান বললে বা যাকে তাকে ডাকলে গোবিন্দকে পাওয়া যায় না। আর বিধি ভক্তিতেও গোবিন্দকে পাওয়া যায় না, উপবাস করে গোবিন্দকে পাওয়া যায় না। অবিধি ভক্তিতেই গোবিন্দকে বাধা যায়। ভক্তি ডোরেই গোবিন্দকে হৃদয় মন্দিরে পাওয়া যায়। বিশ্বাস হয় না তো করে দেখেন, হবে। গোবিন্দ দর্শন দেন, লীলা করেন ভক্তের সাথে, কত অপূর্ব গোবিন্দের কৃপা। বলে কোন কোন ভাগ্যবান জীব ভগবান শ্রী শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পারেন কিন্তু বলতে পারেন না ভগবানের কি অপ্রকৃত লীলা। তা আমাদের দুর্ভাগ্য, আমরা এত বড় সুন্দর ধর্মে জন্মগ্রহণ করলাম, অন্যান্য ধর্ম কিন্তু একেবারেই শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ ধর্ম বা সনাতন ধর্মের কাছাকাছিও কেউ নাই। এর সমস্ত জন্ম আছে এবং এদের অবশ্যই মৃত্যু হবে, কিন্তু সনাতন ধর্মের জন্মও নাই, মৃত্যুও নাই, অবিনাশী। তিনি বললেন যে এই সনাতন ধর্ম ছিল, আছে এবং থাকবে। আমি বহুবার গীতা দিয়েছি। কালের প্রকোপে সেই গীতা থেকেই মানুষ দূরে চলে গেছে, তখন আবার লয় হলো। আবার অর্জুন, তোমাকে আমি গীতা দান করলাম। আমি এই গীতার মাধ্যমে ত্রিভুবন পালন করি। আমাদের গীতায় আসার জন্য সবার চরণে অনুরোধ, সবার কাছে প্রণিপাত, দণ্ডবত প্রণাম। সমস্ত ভক্তের চরণে কৃপা করে আপনারা একটু ভাবুন, গোবিন্দকে ভালোবাসলে কত ভালোবাসা পাবেন, কত মন উদ্বেলিত হবে, আনন্দিত হবে, মনের মধ্যে অনুরাগ জন্মিবে, গোবিন্দকে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মিবে। কেন পাবো না আমরা? তিনি তো বলছেন আমাকে পাওয়া যায়। কি দিয়ে? ভক্তি দিয়ে। শুধু ভক্তি, টাকা পয়সা অর্থ করে কিছুই দিতে হবে না। ভক্তি দিয়ে গোবিন্দকে যখন পাওয়া যায়, ভক্তির উদ্দেশ্যে আমরা কেন এত কৃপণতা করি? কেন আমরা এত হীনমন্যতায় ভুগি? কেন আমাদের মনের মধ্যে অহংকার, আমি ছোট হব নাকি? আর আমি তো ছোট হলেই তো বড় হবে, বড় হলেই ছোট হতে হয়, আর ছোট হলেই বড় হয়। এই গোবিন্দের কৃপা। তা গোবিন্দকেই শতকোটি প্রণাম জানি, তার অপূর্ব লীলা একটু আস্বাদনের জন্য নিজেরও মন সবসময়
আকুপাকু করে ভক্তির চরণে নিবেদন আবেদন এবং মনের দুঃখ বলার জন্য ভক্তের আশ্রয়, ভক্তের চরণধূলি কামনা। তাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার প্রভু শ্রীকৃষ্ণ, তার চরণেই শতকোটি প্রণাম জানিয়ে অমৃত কৃষ্ণ কথা এখানে বিশ্রাম রাখবো। সমস্ত ভক্তের চরণেই শতকোটি প্রণাম। আপনারা আসুন, আমরা এক না হলে আমাদের সনাতন ধর্ম বাঁচবে না, টেকবে না, আমাদের অধোগতি হবে। তাই আমাদের অধোগতি থেকে রোধ করার জন্য, ঊর্ধ্বগতি হওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য গোবিন্দের চরণে আশ্রয় নিই। এই বলে আজকের মতো অমৃত কৃষ্ণ কথা প্রত্যেক সাধুজনের চরণে পড়ে মিনতি জানিয়ে কৃষ্ণ কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তে ভগবান স্বয়ং।